জানো তো, শীতের এই ফ্রেশ ধনেপাতা দিয়ে চিকেনের এই রেসিপিটা আমি প্রতি শীতেই একবার হলেও বাড়িতে বানাই। আর এতক্ষণে তো তোমরাও নিশ্চয়ই বুঝেই গেছো আমি ধনিয়া চিকেনের কথাই বলছি, যেটা খেতে ভীষণ ভালো হয় আর স্পেশালি রুটি পরোটার সাথে খেতে তো একটু বেশি ভালো লাগে। তো চলো আজকে তাহলে এই ধনিয়া চিকেনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিই। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর হাফ কাপ টক দই দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা ধনেপাতা আর সাথে ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর একটা অর্ধেক পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখলাম। এখন কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু করে ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম বাটা। আমি এখানে 8 থেকে 10টা কাজু বাদাম অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেনে নুনের ব্যবহার করেছিলাম, তাই এই সময় একটু বুঝেই নুন দিতে হবে। তো এখন সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। আর আমি এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। লো ফ্লেমে কড়াই ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করলে চিকেন থেকে যে জল ছাড়বে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তবে তোমাদের প্রয়োজন পড়লে সামান্য একটু জলের ব্যবহার করতে পারো। আর মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ধনেপাতার মিশ্রণটা দিয়ে এটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের ধনিয়া চিকেন একদম রেডি। এবার এটাকে তোমরা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারো অথবা রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা সবকিছুর সাথেই খেতে পারো। জাস্ট ফাটাফাটি লাগবে। তাহলে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।